ফ্রেন্ডস, আমি দেবকুমার বিন্দু। আগের দিনে আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে একটা ছোট ভিডিওর মাধ্যমে কিছু কথা বলেছিলাম। আজকে আমি আরেকটা ছোট ভিডিও, এই ডিজিটাল মার্কেটিংয়ের পরবর্তী একটা ছোট ভিডিও নিয়ে আমি এসেছি। তো আজকের বিষয় হচ্ছে ডিজিটাল মার্কেটিং এবং ই কমার্স যে মার্কেটিং আছে সেই দুটোর মধ্যে তফাৎটা কি। ডিজিটাল মার্কেটিং এবং ই কমার্স এই দুটো একটু খুব কাছাকাছি, একটু বিভ্রান্তিকর মানে শব্দ বা তার মানে, কিন্তু দুটো সমার্থক নয়, মানে একই জিনিস নয়। তাহলে ই কমার্স হচ্ছে, ই কমার্স বিজনেসটা হচ্ছে একটা অ্যাপসের মাধ্যমে বিভিন্ন প্রোডাক্ট তারা ইন্টারনেটের থ্রু দিয়ে বিভিন্ন প্রোডাক্ট মানুষের কাছে বিক্রি বাট্টা করে বা ব্যবসা করে। বাট ডিজিটাল মার্কেটিং হচ্ছে কোনো ব্যক্তি যদি তার কোনো নিজস্ব ব্যবসা থাকে বা সে যদি কোনো প্রোডাক্ট তৈরি করে বা কোনো ব্র্যান্ড, বিভিন্ন বিভিন্ন কোম্পানির যে ব্র্যান্ড আছে, সেটা মোবাইল ফোন হতে পারে বা কোনো তার হোটেলের ব্যবসা হতে পারে, এমনকি তার রিয়েল এস্টেটের ব্যবসা হতে পারে। এই যে আলাদা আলাদা যে বিজনেসগুলো আছে বা ইভেন্ট ম্যানেজমেন্ট বর্তমান যুগে যেগুলো খুব চালু হয়েছে, এই যে বিভিন্ন রকম আলাদা আলাদা ব্যবসা আছে, সেগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইন্টারনেটের থ্রু দিয়ে এই ব্যবসাটা করা যায়। অ্যাডভার্টাইজমেন্টের বিশেষ করে সোশ্যাল মিডিয়া বলতে কি, গুগলের মাধ্যমে অ্যাড দেওয়া যায়, ইমেলের মাধ্যমে অ্যাড করা যায়, তারপরে ভিডিওর মাধ্যমে মার্কেটিংটা হয়, কন্টেন্ট রাইটিং এর মাধ্যমে মার্কেটিং করা যায়। তো এইভাবে এগুলো ব্যবসাটা করা যায়। তো এটা হচ্ছে এমন একটা মানে প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মের মাধ্যমে ডিজিটালি এই অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে মানে মানুষের কাছে সেই তার নিজস্ব যে প্রোডাক্ট বা ব্র্যান্ড সম্বন্ধে অ্যাওয়ারনেস করানো হয়। যেটা আগেকার দিনে এই ডিজিটাল মার্কেটিং যখন ইন্টারনেটের মাধ্যমে যখন ছিল না, তখন আমরা দেখেছি বিভিন্ন রাস্তায় বা পাড়াতে বা কোনো মোড়ের মাথায় বড় বড় করে হোর্ডিং লাগানো হতো। সেই হোর্ডিংগুলো দেখে মানুষ বুঝতো যে কী কী তার প্রোডাক্ট আছে, কোথায় সেটা পাওয়া যাবে। কিন্তু এখন সেইগুলো প্রায় উঠেই গেছে। কারণ সেই ব্যাপারে উঠে গেছে এই কারণে যে মানুষ সেগুলো অতটা, পথ চলতি মানুষ অনেকে দেখে, অনেকে দেখে না। কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের সুবিধা কি না, সোশ্যাল মিডিয়া বা এই সমস্ত গুগল, এই সমস্ত বা ইউটিউব, এগুলো আমাদের মোবাইলের মাধ্যমে, আমরা যেহেতু সবার হাতে এখন মোবাইল এসে গেছে, আমরা সেগুলোকে, এই অ্যাডভার্টাইজমেন্টগুলোকে আমরা দেখে নিতে পারি এবং তাতে আমাদের ব্র্যান্ড সম্বন্ধে সচেতনতা হয় বা কী ব্যবসা কোথায় পাওয়া যাবে, কিভাবে কী কোথায় সুবিধা আছে, হ্যাঁ, কোনটা ভালো, কোনটার গ্রেডেশান দেওয়া হয় এখন, সেই গ্রেডেশান অনুসারে আমরা সেই প্ল্যাটফর্ম থেকে খুঁজে নিতে পারি এবং খুব সহজেই আমরা সেই ব্যবসাটারও শ্রীবৃদ্ধি হয় এবং অনেক কাস্টমার একসাথে পেয়ে যায়। ওয়াইল্ড ওয়াইজও অনেক সময় কাস্টমার হয় যে বা আমরা সংক্ষিপ্ত একটা নির্দিষ্ট জায়গার মধ্যেও ব্যবসা করতে পারি, আবার একটা বড় জায়গার মধ্যেও আমরা ব্যবসা করতে পারি। তো এই জন্য আমাদের ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্মটা আগামী দিনে আরও উল্লেখযোগ্য হয়ে যাচ্ছে এবং মানুষের সচেতনতাও বাড়ছে এবং বিক্রি বাট্টাও মানে সবাই জানতে পারছে ওই মোবাইলের মাধ্যমে বা আমাদের এই ইন্টারনেট সিস্টেম থ্রু। তো এইটুকুই আমার বক্তব্য ছিল। আশা করি আমি বোঝাতে পেরেছি। আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম।